নমস্কার বন্ধুরা, আজ মোহনা রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো হচ্ছে পাকা আমের লজেন্স বানানো। এখানে আমি 4টে পাকা আম নিয়ে নিচ্ছি। এই আমগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি কেটে নেব। আর এইভাবে আমের পাল্পগুলো আমি বার করে নেব। আমগুলো এইভাবে বার করে নেব। আমি একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে এখানে একদম ডাইরেক্ট বার করে দেবো। আমের পাল্পগুলো সব বার করে নিয়েছি, এবার আমি মিক্সিতে বেটে নেব। আমটা পেস্ট করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে পেস্ট করা আমটা দিয়ে দেব। আমি কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। আমটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। আমের মধ্যে যে একটা জল থাকে রস মতন, ওটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি হাফ কাপ মতন এখানে চিনি দিয়ে দেব। আবারও আমি ভালো করে একবার জাল দিয়ে নেব। আমার জাল দেওয়া হয়ে গেছে। আমটা দেখো কি সুন্দর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর একটা দলা পাকিয়ে যাচ্ছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো কিছুক্ষণ ধরে। তারপরটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব আর আমি লজেসের মতন শেপে পাকিয়ে নেব। এইভাবে ছোট্ট করে কেটে নেব হাতে করে। আর এইভাবে নিয়ে আমি গোল গোল করে এরকম করে একটা চকলেটের শেপে করে নেব। দেখো কত সুন্দর হচ্ছে। এইরকম লজেসগুলো সব আমার পাকানো হয়ে গেছে। এবার আমি লজেসগুলোর উপরে একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দেবো, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না, খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে লজেসগুলো। ঠান্ডা হলে আরো সুন্দর হয়ে যাবে। এখন হালকা হালকা একটু গরম আছে। তোমাদের এই পাকা আমের লজেসের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এভাবে যদি আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি আর বানিয়ে যদি রেখে দিই, তাহলে বাচ্চারা যখনই বায়না করবে তখনই তাদের হাতে একটা করে দিতে পারবো। আর ছুটে গিয়ে আর দোকান যেতে হবে না।